আমরা আবার নতুন করে 5ই আগস্ট, একবার আমরা 71-এ স্বাধীন হয়েছি, আবার 5ই আগস্ট নতুন করে স্বাধীনতার স্বাদ পেয়েছি, ঠিক কিনা বলেন? এই আসার পরে সরকার চিন্তা করলো সব জায়গার ভিতরে ধ্বংস, শিক্ষা ব্যবস্থারে দেশ করে শেষ করে ফেলাইছে। শিক্ষার নামে অশিক্ষা, কুশিক্ষা, আকাম কুকাম মন যা ধরে তাই শিখাইছে। শিক্ষার নাম দিয়ে কি শিখাইছে? আলুর ভর্তা বানাইবো কেমনে, এইটা শিখাইছে। আমরা ফলাফান্ডে বাইয়াফান্ডে আলুর ভর্তা কেমনে বানাইবো, এটা গত সরকারের আমলে শিখাইছে, ঠিক কিনা কম? চাদর বিছাইবো কেমনে, সারে ব্যাঙ্গের মতো লাভ দিব কেমনে, সারে আবার ব্যাঙ্গের মতো লাভ দেয়, লগে লগে ফলামাইও লাভ হয়। এইটা হইলো আপনার দেশের শিক্ষা, ঠিক কিনা কম? তো এই সরকার, গত সরকার থাকনের আগে আমরা তো সব কাঁচা আলু আস্তা আলু খাইছি, তারা আইয়া ভর্তা বানাইয়া কোনো মতে ভর্তা খাইয়া গেলাম আর কি কয়দিন। বিষয়টা কি এরকম? এটি মানে শিক্ষার নামে কুশিক্ষা দিয়া জাতিকে ধ্বংস করে দেওয়া। এই যে মাদ্রাসা জিয়াউল কোরআন, এখানে ছেলেরা হাফেজ হবে, এখানে ছেলেরা এই কেতাব শিখে শিখে আলোচনা, এই দিনের কথাগুলো শিখে শিখে তারা এক একজন পরহেজগার আল্লাহওয়ালা দেশের যোগ্য নাগরিক হিসেবে তারা ইনশাআল্লাহ আল্লাহ তাদেরকে তৈরি করে দেবেন। সবাই কোন আমিন। এই জন্যই জিয়াউল কোরআন মাদ্রাসা। আমি যেটা বলতেছিলাম, তো তৎকালীন জমানায় নবীজি আইসা দেখলো মেয়েরে জীবন্ত কবর দিয়া ফালা। নবীজি বলে, আর এটা কি, মেয়ে হইছে বইলা তারে কবর দিতে হবে, এটা কেমন কথা? নবীজি তখন চিন্তা করলেন এটা মা দিয়া আলোচনাটা শুরু করা দরকার। তখন নবীজি আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীম ওয়াজ করে দিলেন, ওয়া কদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ডেকে ডেকে বলেন, ওয়া কদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ তাবারক ওয়া তাআলা রায় দিয়ে দিলেন, খুব মনোযোগের সাথে শুনেন, এই ব্যাপারে কোনো আপিল করা যাবে না, নিজের মতামত পেশ করা যাবে না, কোনো কথা বলা যাবে না, নাক গলানো যাবে না। তুমি যদি ইমানদার হও, মুসলমান যদি হও, তাইলে আল্লাহর দেয়া বিধান তোমাকে মানতেই হবে, নবীর তরিকা অনুযায়ী তোমাকে চলতেই হবে। এর বাইরে যাওয়ার ইমানদার মুসলমানের কোনো সুযোগ নাই, ঠিক কিনা? আপনি মন মতো হইলে মানবেন, আর মন মতো না হইলে মানবেন না, এই সুযোগ আপনি মুসলমান হওয়ার পরে আর নাই। আপনি যদি ঘোষণা দিয়ে কন যে হুজুর আমি যদি সবজি বান্ডা ফারতাম না, তো ঘোষণা দিয়ে আগে কাফের হয়ে দেখেন না। আপনি তো ভালা ভালা বেড়ায়, তো কাফের আছে, আমি যে মালয়েশিয়া গেছিলাম, কতটা ভালা ভালা বেড়ায়, আমার এই হেতান্ডিরে কাটলে আমার মতো 5-6 জন বানান যাইব। যে গেলাম কি ও কয় কাফের, কোনো সমস্যা নাই, আল্লাহ মানে না, নবী মানে না। আমার চাইতে বড় বড় বেড়ায়, এই যে আমেরিকায় বড় বড় বিল্ডিং, তারপরে এই যে বড় বড় ব্যবসায়ী, কোটি কোটি টাকা, এই পৃথিবীতে যত ধনী মানুষ দেখেন, বিল গেটস বলেন, তারপরে ওই যে স্টারলিংকের যে মালিক কিনা, হ্যাঁ, ইলন মাস্ক, এই তো মাশাআল্লাহ সচেতন ফলাফাইন আছে এখন। ইলন মাস্ক এই বাংলাদেশের পৃথিবীর ভিতর অন্যতম একজন সেরা মানুষ, ধনী মানুষ ইলন মাস্ক। তারপরে আপনার আম্বানি, আদানির গ্রুপের মুকেশ আম্বানি, তারপরে গিয়া আপনার মুকেশ আম্বানি, আদানি, তারপরে পৃথিবীর বিল গেটস, যত বড় বড় ধনী, একজনও কইলাম মুসলমান নাই। এই যতজনের নাম কইলাম সব কাফের। তো টেহারি তারার কাছে, বড় বিল্ডিং দি তারার কাছে, শৈলও তারার মোড়া, আরামে থাহে, গাড়িও দামি, বাড়িও দামি, কিন্তু এই জন্য এই আল্লাহর সূর্য একদিন একটু দেরিতে উঠে নাই, একদিন একটু পরেও ডুবে নাই, ঠিক কিনা? জোরে কয়ান, ধুম ধরে থাকেন না হুজুর, লইয়া পড়বেন আওয়াজ দিয়ে, শরীরটা লইয়া বই রয়েছেন কিন্তু শরীরটা কামো লাগাইবেন না, যাতা দিয়ে লইয়া পড়বেন, আওয়াজ ডরে আর কি, আবার তারে নি যাতা দিয়ে লাঞ্চাই তো সহ্য করতে পারতো না। হ্যাঁ, মার হাবা কয় না রে, জোরে কন মার হাবা। তাহলে এই যে ধনী মানুষটি, এটি কি মুসলমান না কাফের? কথা কথা, টেহাওয়ালা কি মুসলমান না কাফের? বাড়িওয়ালা কি মুসলমান না কাফের? দামি দামি গাড়িওয়ালা কি মুসলমান না কাফের? এই জন্য আল্লাহর কোনো ক্ষতি নেই। তো আপনি ইসলাম যদি মানতে হয়, আল্লাহর বিধান, নবীর তরিকা বুঝা শূন্য মারবেন। একেবারে সহজ কথা যেটা, আপনি ইসলাম মানলে আল্লাহর দেওয়া বিধান, নাগেশের হিসাবের কথা মানন লাগতো না,
কিন্তু কোরআনের কথা আপনি মানতেই হবে, নবীর সুন্নাহ তরিকা আপনাকে মানতেই হবে। আপনি কারো কথা মানেন আর না মানেন, আল্লাহ নবীর কথাকে ডিজনার করার মতো, না মানার মতো আপনার কোনো সুযোগ নাই, আপনাকে মানতেই হবে যদি মুসলমান হতে চান। এজন্য আমি প্রায় বলি, আপনার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো আপনাকে হইতে হবে, ঠিক কিনা কর? আপনি যদি মুসলমান হইতে চান, আপনি ইসলামের মন মতো হইতে হবে, যেটা আল্লাহ বিধান দিছে এটা মানবেন। আর না মানতেন চাইলে কইয়া বাইয়া কাফের হইয়া যাবেন গা। ভালা ভালা বেড়ায় কাফের আছে, তারার লোকে আপনিও থাকিয়া দেখেন আরো ভালোন যায়নি, চেষ্টা করেন। কিন্তু মুসলমান হইতে হইলে আল্লাহর বিধান নবীর তরিকা মানতেই হবে, ঠিক কিনা কর? এক নাম্বার কথা। এখন আল্লাহর বিধান হইল, খুব খেয়াল করেন, আল্লাহ বিধান দিছে যে নারী পুরুষ সবার জীবনের একটা দাম আছে। বিদায় হজের ভাষণের সময় নবীজি বলছে, এই তোমার দাম বেশি আর তোমার ঘরে বসুইরা কামলা তার কোনো দাম নাই, এরকম মনে করো না। এক একজনের জীবন আরেকজনের কাছে আমানত, তাদের আমানত তোমরা রক্ষা করবা, তাদের জীবনের নিরাপত্তা দিবা। সমাজের ভিতরে শ্রেণী বৈষম্য থাকবে, কেউ ধনী হবে, কেউ গরিব হবে, কেউ ব্যবসা করবে, কেউ দোকান বাকি খাবে, কেউ দোকানদার হবে, কেউ কাস্টমার হবে, কেউ কন্ট্রাক্টর হবে, কেউ কন্ট্রাক্টরের কাজ করা ব্রিজের উপর দিয়ে হেঁটে যাবে। এটাই বাস্তবতা। কেউ হবে শ্রমিক, কেউ হবে মালিক, কেউ হবে চুল কাটেন না আর কেউ চুল কাটাবে। এটাই তো বাস্তবতা। আমি পাঞ্জাবি গাও দেন, আরেকবার পাঞ্জাবি সিলাইব। আমি দোহানতে কাপড় কিনে আনাম, আরেকবার কাপড় বানাইব। আমি চাউল কিনে আনাম দোহানতে, আরেকবার গৃহস্থী করব। আরেকবার এই কৃষি কাজ করব। আরেকবার গরু ফালবো, আমরা কুরবানি ঈদের সময় গরু কিনে আনাম। এটা হলো স্বাভাবিক নিয়ম। সব এক কাম করতো না, সবাই ফিসাব হইতো না, সবাই ওয়াজ হইতো না, আর সবাই বক্তা হইতো না। কেউ বক্তা হইব, কেউ শ্রোতা হইব। এই ভাগ এগুলা কোনো মানুষ করে নাই। কে করেছেন? কারণ নাইলে সমাজ টিকবে না। যদি সব এক জায়গা তৈরি জিজ্ঞায় কারে কারায় মানে, কার ডাক কেনা শুনে, কেউ কথা শুনতো না, কেউ মানতো না। আল্লাহ তাবারকতাআলার জন্য কেউ রে গরিব বানাইছে, কেউ রে ধনী বানাইছে, কেউ রে ব্যবসায়ী বানাইছে, কেউ রে কাস্টমার বানাইছে, কেউ রে দোকানদার বানাইছে, কেউ রে কৃষিকাজ করে, কেউ জোতা শিলায়, কেউ জোতা ফাও দেয়। এই এমনি মিলজিল করে চলতে আস। আল্লাহ তাবারকতাআলা এবার কি করলেন? নারী এবং পুরুষ সমাজের ভিতরে দুইটা শ্রেণীর মানুষ তৈরি করলেন, পুরুষ এবং মহিলা। নারী এবং পুরুষ দুই জাত। এখন দুই জাতের ব্যাপারে অধিকার কি দিলেন? আল্লাহ কয় সবাই সমান, সবার অধিকার ন্যায্য। আমি ন্যায্য অধিকার সবাইরে দিলাম। সমান আর ন্যায্য এক কথা না। আপনার সমান হবে না। আপন এই যে 5টা আঙ্গুল সমান না, কিন্তু 5টা আঙ্গুলের দরকার আছে নাকি নাই? এইটারে কয় শাহাদাত আঙ্গুলি, এটারে কয় মধ্যমা, এটারে কয় অনামিকা, কথা কয় না, এটারে কয় এই কনিষ্ঠা, এটারে কয় বৃদ্ধা। এখন একটা আঙ্গুল না থাকলে বোঝা যায় আঙ্গুলের কি দাম, ঠিক কিনা কন? কারণ এই বড় আঙ্গুলটাই যদি কাও তোমরা 60 জন যেই শুধু আমি না থাকলে টের পাইল, লগেরটা যদি কাছে তৈলে আমি না থাকতে চাই না কিরকম। বড় আঙ্গুলটা যে বড় এটা বোঝা যায় কেমনে? শুধুটি আছে দেখতে না, ঠিক কিনা কন? ও এই 5টা আঙ্গুলের ভিতরে 5টা কি সমান না? একটা বড়। আবার কথা কয় না তো, কথা কইতেন না। আমি সাইডুগুলতে গুছাই যাচ্ছি, বাত্তির তোলা আমদার কি তারে এই ফাঁসল আপনি ধরেন, আঙ্গুল ধরেন, ফাঁসল ধরেন। আপনি কি সব দিয়ে সমান? কয়টা বড়, কয়টা? একটা। আচ্ছা এটা যে বড়, এই আমার ওই আঙ্গুলটা বড়, বড় নি রে? আচ্ছা এটা বুঝলাম কেন এটা যে বড়? ওই লগের দুইটা ছুটি দেখে না, এটা বুঝা লাইছি বড়। আর যদি একটাও না থাকতো আমি কি কইতাম বললাম বলে আমার এই আঙ্গুলটা বড়? আমি যদি কইতাম আমার এই আঙ্গুলটা বড়, মানুষ আছে তো একটা, এইটা আবার এইটা কিতা ঠিক রে? তাইলে 5টা আঙ্গুল আছে দেখা আমি বুঝছি একটা বড়। এই শত শত কোটি কোটি মানুষ আছে দেখা আমরা কইতাম পারিম কারা বড় কারা ছোট, ঠিক কিনা কয়? 5টা ভাই আছে দেখা বড় বেড়ারে বড় ভাই কয়, ঠিক নি রে? যদি এক ভাই থাকতো এবার কেউ কইল নইতে বড় ভাই, কইল হইলে ইয়ার ফুতে, 2-4 ফুতে। কারণ এই এবার বড় ভাই কইল কারণ তে তো আছে একজন, তো তারে বড় ভাই কইব কিন্তু 5টা, তাহলে একটার দাম বেশি। সমাজে সব মানুষ আছে বলে আমরা যারা ভালো মানুষ আমাদের দাম বেশি। তারপরে নবীজি কি কয়? কয় শোনো, সবাই সমান হবে না, পৃথিবীতে সবাই সমান হয়ও না। এটা হইলে কেয়ামত হয়ে যাবো গা। নদী আর খাল যদি এখন মানুষ এসে যায় তো কোনটা খাল কোনটা নদী আমরা বুঝাম কেমনে?
ফহিরার দিঘি যদি একরকম হইয়াছে গায় কোনটা ফুকুর কোনটা দিঘি আমরা বুঝা সোবাহালা লাগানো তো দিঘি শুরু না বড় ফুকুর বড় না শুরু তো ফুকুর শুরু দেখে এটার আমরা ফুকুর কই আর বড় দেখে এটারে দিঘি কই পানি বেশি যায় দেখে এটার আমরা গুমতি নদী কই আর ওই যে সিফা দিয়া যেটি আছে এটার আমরা খাল কই একটা আরো সিহন যেটা বাড়ির পানি নামে এটির আমরা ড্রেন কই আমার কথা কয় না দি রে ড্রেন কই নি রে তুমি যদি কও ড্রেন ইয়া গুমতি নদী একে আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ ঠিক আছে ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم ভাই কই দিস আওয়াজ দিয়ে আমার কাছে ফিরে আই আমার কাছে এগুলো জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা
আশিক হইয়া পরদুরুদ মাশুক তোমার মদিনায় আশিক হইয়া পরদুরুদ মাশুক তোমার মদিনায় আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما جاء إلا رحمة من اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জোরে পড়ি আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি
যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলা সংলগ্ন চাপানগর মাদ্রাসা জিয়াউল কোরআন পরিচালনা পর্ষদের উদ্যোগে পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ 25 এপ্রিল রোজ জুমাবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, বসন্তের উতাল হাওয়া আর সব কিছু উপেক্ষা করে আকাশে মেঘের ঘন ঘটা ছোটাছুটি, হ্যাপসা একটা গরম, এর মাঝেও যিনি আমাদেরকে আজকের এই আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, আমরা আমাদের হৃদয়ের সবটুকুন আবেগ ও চাষ ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কলেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা দাঁড়িয়ে আছেন সবাই একটু বসে পড়তে হবে, সবাই দিকে বসে, কেউ দাঁড়াই থেকে না, সবাই বসেন। আপনারা ওই যে 3-4 জন দাঁড়িয়ে রয়েছেন বসেন, সুন্দর করে বসে পড়ুন। জায়গাটা খুব ছোট হয়ে গেছে না? আমি তো তখন জিজ্ঞেস করছিলাম যে জায়গা কেমন, ওরা তো তখন যে বললেন অনেক বড় জায়গা। বালু ভালাই পড়ে রয়েছে একদম। হ্যাঁ হ্যাঁ, এই লোকাতে মানুষ তো এখনই দাঁড়িয়ে আছে অনেক আস্তে আস্তে। গাড়িগুলো সব বন্ধ হয়েছে। হ্যাঁ, বন্ধ করবেন কেন? কি জোর করে গাড়ি বন্ধ করুন? বসেন, যে দাঁড়িয়ে আছেন কেন? বসেন সবাই, কথা বুঝেন নাই আমার? সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে, আরো জোরে। বন্ধুগণ, আপনারা জানেন এই মাহফিলটা একটা মাদ্রাসার উদ্যোগে, মাদ্রাসার নাম জিয়াউল কোরআন। এই এলাকায় আমি জিজ্ঞেস করেছিলাম, যিনি প্রধান, কি নাম? আরিফুল ইসলাম নাকি? জি, আরিফুল ইসলাম সাহেব। ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে মাদ্রাসাটা প্রাইভেট চালান নাকি জনগণের খেদমতে? ওরা বলল যে জনগণের খেদমতে, এলাকার মানুষের দ্বীনি শিক্ষার জন্য মাদ্রাসা। বড়ই ভালো কথা। আমাদের দেশে তো ইদানিং 2টা খাত সবচেয়ে বেশি সেবামূলক হওয়ার কথা ছিল, একটা হলো চিকিৎসা, আরেকটা হলো শিক্ষা। এবং বাংলাদেশে এখন এই 2টা খাতে সবচেয়ে ব্যবসা বেশি, ঠিক কিনা বলেন? দেখবেন একটা বিল্ডিং ফাইলে 2-3টা রুম লইয়া একটা মাদ্রাসা ভাড়া চলতে আছে। না ছেলেদের মানসিক বিকাশ হচ্ছে, ছেলেরা খেলাধুলার জায়গা পাচ্ছে। একটা রুমের ভিতরে 15-20টা ফলাফাইন রাখিয়া একজন হুজুরে রাখিয়া, হুজুরে মনে করছে এইতান্ডির মাধ্যমে এইতান্ডিও খাইলো, আমিও খাইলাম, বাসা ভাড়াটা হইলে মাদ্রাসা শেষ। একটা প্রতিষ্ঠানের জন্য অনেক কিছু লাগে। তো ওনাদের দেখলাম মাশাআল্লাহ সামনে খোলা জায়গা আছে, বাচ্চারা দৌড়াদৌড়ি করতে পারে। কারণ মানুষের 2টা বিকাশ হয়, একটা হলো মানসিক, আরেকটা হলো শারীরিক। মানসিক বিকাশ যেমন জরুরি, শারীরিক বিকাশও তেমন জরুরি। আল্লাহর খাস মেহেরবানি, আপনাদের এই এলাকার মানুষের, আমি মাইকটা মজা পাচ্ছি না, ওই যে আওয়াজটা বাড়ি খাই আমার কাছে আইয়ে। হ্যাঁ, এটা তো ওইভাবেই সেট করবা তোমরা, আগেই তো চেক করবা মাইক কিভাবে আওয়াজ যেন না আসে আমার কানে। আমি যেটা কই এই যদি আমার কাছে আইয়ে, তো আর আমি কথা কই আমি কিতাম। তোমার তো এই পর্যন্ত 2বার কইয়া লাইছি না, অহন কো আড়াই তো না, আগের বার যাবলা কইতাম, ভাবলা কিতা করছো? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। ওই আওয়াজটা কমা, বন্ধ করে দাও, আরো কমা, ওইখানে এখনো আসে, ওই যে আসে। তোমরা মাইক বান্ধ, হুজুর আইলে নিয়ার পরে ঠিক করবা। আগে কই থাকো তোমরা? সবাই কনা আমিন, জোরে কনা আমিন। একটু মোবাইলগুলো সবাই নামাই রাখেন, এভাবে ধরে রাখেন না, মোবাইল ধরে রেখে ওয়াজ শোনা যায় না।
আর আপনি এভাবে রেকর্ডও হবে না, এটা তো সাউন্ড সিস্টেম আপনার সাথে আমার নাই, তো এজন্য আপনি ইচ্ছে করলেও এটা রেকর্ড করতে পারবেন না। কথা বুঝেন নাই বোধহয় না? একটা কথা একবারে বেশি দুইবার বলতে গেলেই তো আর ভালো লাগে না। দেবিদ্বারে তো আমি আর নতুন মানুষ না, আপনারাও আমারই চিনেন, আমিও আপনাদেরকে চিনি। আমি কি পছন্দ করি কি করি না এটা আপনারা জানেন। সুতরাং দয়া করে বিরক্ত করা যাবে না। মনোযোগের সাথে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। শুধু আমার দিকে তাকাই থাকবেন, হ্যাঁ, অন্য দিকে তাকাইয়েন না, এদিক সেদিক তাকাইয়েন না। আমি কি বলি নাই বসার জন্য যে কেউ দাঁড়াই থেকে না? এদিকে আমি বলি নাই একবার? আপনি এভাবে বসে থাকতে পারবেন? আমি আবার এদিকে তাকাইলে তো আপনি আবার দাঁড়াই যাবেন। হ্যাঁ, বাচ্চাটারে বসান, কথা বললেন না, বিরক্ত করেন না, মনোযোগের সাথে কিছু কথা শুনেন। তো যেই কথাটুকুন বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দুইটা অংশ দিয়েছেন। একটা দেহের ভিতরে, কথা বলো না, একটা হলো শরীর আর একটা হলো মন। মনের যেমন পরিশুদ্ধতা দরকার, এটাকে তাজকিয়াতুন নফস, আত্মার পরিশুদ্ধতা। আর একটা হলো শারীরিক আপনার এই গঠন তৈরি করো। তো মানুষের মনটা খুব ভালো, কিন্তু সে প্যারালাইজড, অসুস্থ হয়ে পড়ে আছে। তো সে কী করবে? মসজিদে আজান পড়লেও যাইতে পারবে না, কারণ সে প্যারালাইজড, হাঁটতে পারে না। তার মন চায় আমি নামাজে যাইতে চাই মসজিদে, কিন্তু তার শরীর ভালো না, বিছনায় পড়ে আছে, তো সে ইচ্ছা করলেও যাইতে পারবে না। এজন্য দুইটা জিনিসের খুব গুরুত্ব, মনেও চাইতে হবে, শরীরও দিতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? একটা সময় এমন যায় যে আপনারা যদি কেউ আবাদতের কথা কয়, তখন আপনি মনে মনে চিন্তা করেন যে আমার কি আর বয়সে তো বেশি হয়েছে, অহনে অক্কারে নামাজ রোজা ধরে লাউন লাগবো, বয়স আরও হোক না, আব্বায়ও তো নামাজ ধরছে, আমার আরও পরে, তো এত তাড়াহুড়া কি, আমি কি আর অহনে মরে যাবো গা? তার ভিতরেই একটা চিন্তা আসে, তখন শরীরে দেয় কিন্তু মনটায় না করে। একটা সময় আপনি যখন বিছানায় পড়ে যাবেন, মনটায় চায়, শরীরে না করে, ঠিক কিনা কর? যে বেড়াটা বিছনাথ পড়ে রয়েছে, এবারা কি কয় জানেন? কয় যে হুজুর, যদি কিন্তু শরীরটা বাড়া কোনো মতো যদি মসজিদে যাইতাম পারতাম। তো জ্যাবলা যাইতেন পারছেন, হ্যাবলা গেছেন না, ওহন যাইতেন পারবেন কেমনে? জ্যাবলা আপনি পারছেন, হ্যাবলা তো গেছেন না আপনি, অহন কইতাছেন কোনো মতো মসজিদে যাইতাম পারলে। কে রে, এই সময় না করছিল কারা? এই সময় তো সবাই বুঝাইছে, জানো অহনের সময়। হ্যাঁ জালে, এই ছেলে মোবাইলটা পকেটে নাও তো, কি করতেছো তুমি এখানে বসে বসে? তো শরীর এবং মনের সমন্বয়ে মানুষের তৈরি হয়, ইসলাম মুসলমান তৈরি হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা ১৫০০ বছর আগে আমাদের যে নবী পাঠিয়েছেন, এই নবীজির মাধ্যমে এই সকল মানুষের অধিকার আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। যেমন আপনি এই কৃষিকাজ করেন, আপনার কি অধিকার, এটাও নবীজির মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন। আপনি ব্যবসা করেন, আপনার কি অধিকার, এইটাও আল্লাহ জানিয়ে দিয়েছেন। ব্যবসা যিনি করেন, আপনারা যারা কাস্টমার, তো ব্যবসায়ীর কাছ থেকে আমরা টাকার বিনিময়ে মাল নেব, ওনার দায়িত্ব হইল উনি সঠিক মালটা আমাদেরকে দেবে, ওজনে কম দিব না। আমি যদি কই ১ নাম্বার মুসুরির ডাইলটা দেন, এবারে সিহন ডাইল মোটা ডাইল মিলেই একখানো দেওয়ানোর দরকার নেই, কারণ আমি ১ নাম্বারটা নিতাম চাই, টাকা দিতেও আমার আপত্তি নাই, এবার আমার কমও দেওয়ার দরকার নেই। তো ব্যবসায়ীর দায়িত্ব হলো সঠিক মালটা দেওয়া, ওজনে ঠিক দেওয়া। আমরা যারা কাস্টমার, আমরার দায়িত্ব হইল মালের টাকাটা দিয়ে দেওয়া, আর যদি বাকি খাই, বাকি টাকাটা সময় মতো যেই টাইম দেন এই টাইম মতো দিয়ে দেওয়া, ঠিক কিনা কন? এখন দুই জায়গাতে বাটফারি, হেবারা সহালে দাম কইয়া 2 বছর ধরে ঘুরাইতে আছে, আর হেবারা 1 নম্বর মাল কইয়া 3 নম্বর মাল লিয়া দিস। দোকানদারও বাটফারি, কাস্টমারও বাটফারি। দোকানদারে জিগেলাম কি ওইরকম করেন কি রে? কই হুজুর এমনি মিলাইয়াছিলে, ওদের টিক্কা রইছি, এত বাহির ভিতরে দিয়া জানডা লইয়া যে বাচ্চা রইছে, আমি দেখি না। কারণ স্বাভাবিক, আপনি তো ওই যে সঠিক কাজটা করেন না, আপনি গেজাগেজি করতে করতে ওই ফাঁসের দোকানে গিয়ে ফার্স্টে কম পাইছেন, আপনি লইয়াইয়া পড়ছেন, কিন্তু সেইটা যে 2 নম্বর মাল, সেইটার কোনো ক্ষতি নাই। এবারে 1 নম্বর মাল রাখিয়া এবারে
এই বাচ্চাগুলো নামাই দেন তো এখান থেকে, সরো, যাও বাচ্চা, যাও এদিকে যাও, সরো, তাড়াতাড়ি করো। কোনো আওয়াজ যেন না করে, যদি থাকে এখানে খেয়াল রাখেন, একটা আওয়াজ করতে দিয়েন না। অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে, গরমের ভিতরে ওয়াজ শুনুন যে কি মজা, এটা তারা এনা টের পাইতে আছে। এইটান ডেটে কি বুঝবো, এইটান ডেটে বুঝতো না, এইটান ডে এটা গরম ও ইয়া বুঝবো না। তারা অনেক কষ্ট করে আইছে, দুইটা কথা লইয়া বাজ্যাই তৈব ইনশাআল্লাহ। তাইলে দোকানদারের একটা দায়িত্ব আছে নাকি নাই? কথা কয় না সবাই, কন আছে নাকি নাই? তুমি কথা কইতা না? দোকানদারের একটা দায়িত্ব আছে নাকি নাই? আবার কাস্টমার হিসাবে কাস্টমারের একটা দায়িত্ব আছে নাকি নাই? শিক্ষক হিসাবে শিক্ষকের দায়িত্ব, ছাত্র হিসাবে ছাত্রর দায়িত্ব, বাপ হিসাবে বাপের দায়িত্ব, ফুত হিসাবে ফুতের দায়িত্ব। এটি সব নবীজি ১৫০০ বছর আগে যখন মক্কায় তিনি আসছেন, তিনি আইসা দেখে দুনিয়ার যত নাফরমানি, বেঈমানি, লুটতরাজ, রাহাজানি, মন যা চায় মানুষ তাই করতে আছে। কন্যা দেখে আমি বুঝলাম না কিছু। কন্যা সন্তান যদি হইতো তখন, খুব খেয়াল করেন সিহন কথা, যখন ওই তৎকালীন আমলে ১৫০০ বছর আগে কেউয়ের ঘর, এই কেউয়ের বউয়ের ঘর যখন জি হইতো, এটা তারা খুব অপমান মনে করত। তো সন্তান ছেলে, এটা দান করে কে? সবাই কথা কইেন, ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? এটা তো মারও হাত নাই, বাপেরও হাত নাই, এটা আল্লাহর দান। আর মাইয়া ওই লোকেরে, মাইয়াটারে জীবন্ত মাটির তলে কবর দিয়া লাইতো, নাউজুবিল্লাহ কইতেন না? এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, ভারতের হিন্দুরা এটারে কইতো সতীদাহ প্রথা, মানে জামাই মারা গেলে জামাইয়ের লগে বউয়েরে বেড়াইয়া ফুটা লাইতো, জাতা বেড়ি এত তো মরছে আর লেগা ফুটছে, লগে এই মহিলারে সহ আগুন দিয়া পুড়া ফেলে, এটার কইতো সতীদাহ প্রথা। এই যে আমরা আমেরিকা বলি, আমেরিকায় এই যে এত বছর ধরে রাজ্য গণতন্ত্র চলতে আছে, এই পর্যন্ত তারার দেশে ৪৭ জন প্রেসিডেন্ট, কয়জন? কথা না, কয়জন? ৪৭ জন প্রেসিডেন্ট হয়েছে এই পর্যন্ত। আপনারা তো শুনছেন, ছোট বুশ, বড় বুশ, এরপরে গিয়া এই কি কয় আপনার ডোনাল্ড ট্রাম্প, এখন তারপরে বারাক ওবামা, তারপরে গিয়ে আপনার এর আগে গেল কি, হ্যাঁ, জো বাইডেন। এই যে এত প্রেসিডেন্ট গেল, একজনও কিন্তু এই পর্যন্ত মহিলা হইছে না, ঠিক কিনা কন? এগুল দিয়া কাফেররা মেয়ে হইল জব কবর দিয়া লইতো জীবন্ত, আর হিন্দুরা জামাই মারা গেলে বউয়েরে বেড়াইয়া জামাইর লোকে ফুটা লাইতো। আমরা ৫৪ বছর বয়স স্বাধীনতা, ৭১ সালে স্বাধীন হয়েছে, আজ যে ২০২৫ সাল, এখনো আপনার ৪৪-৪৫ কত বছর হয়েছে? ৫৪ বছর। এই ৫৪ বছরের ভিতরে বেডি ইতিহাসের ২৭ বছর। কয় বছর রে? ২৭ বছর। এরপরেও বিলে আমরা বেডি অধিকার দেই না, আমরা বিলে তারারে সম্মান দেই না। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। কার অধিকার? তো আর আপনারা বইয়ের রিসেন কীর্তেন, এখন আপনারা সব বেড়াইতে না দিলে আমরা যাই গাইতাম, বেড়াইতে রোয়াজ হইব, আমরা বইয়েতে খেলাপ কি না দরকার আছে? এটা আমরাও বুঝনের দরকার আছে, ঠিক নি রে? সবাই কোন আমিন। বন্ধুগণ, এই ২০২৪ সালের ৫ই আগস্ট জগদ্দল পাথরের মতো চেপে বসা সরকার, তারা ১৭টা বছর 16টা বছর আমরার উপরে মন যা চায় তা করছে। এই সরকারের একদল মর্দে মুজাহিদ যুবকের, আমার ছাত্র জনতার জীবনের বিনিময়ে আমরা আবার নতুন করে ৫ই আগস্ট, একবার আমরা ৭১-এ স্বাধীন হয়েছি, আবার ৫ই আগস্ট নতুন করে স্বাধীনতার স্বাদ পেয়েছি, ঠিক কিনা বলেন? এই আসার পরে সরকার চিন্তা করলো সব জায়গার ভিতরে ধ্বংস, শিক্ষা ব্যবস্থারে দেশ করে শেষ করে ফেলাইছে। শিক্ষার নামে অশিক্ষা, কুশিক্ষা, আকাম কুকাম মন যা ধরে তাই শিখাইছে। শিক্ষার নাম দিয়ে কি শিখাইছে? আলুর ভর্তা বানাইবো কেমনে, এইটা শিখাইছে। আমরা ফলাফান্ডে মাইয়াফান্ডে আলুর ভর্তা কেমনে বানাইবো, এটা গত সরকারের আমলে শিখাইছে, ঠিক কিনা কম? চাদর বিছাইব কেমনে, সারে ব্যাঙ্গের মতো লাভ দিব কেমনে,
সারে আবার ব্যাংকের মতো লাভ দেয়, লগে লগে ফলামাইও লাভ হয়। এইটি হইলো আপনার দেশের শিক্ষা, ঠিক কিনা কর? তো এই সরকার, গত সরকার থাকনের আগে আমরা তো সব কাঁচা আলু আস্তা আলু খাইছি। তারা আইয়া ভর্তা বানাইয়া কোনো মতে ভর্তা খাইয়া গেলাম আর কি কয়দিন। বিষয়টা কি এরকম? এটি মানে শিক্ষার নামে কুশিক্ষা দিয়া জাতিকে ধ্বংস করে দেওয়া। এই যে মাদ্রাসা জিয়াউল কোরআন, এখানে ছেলেরা হাফেজ হবে, এখানে ছেলেরা এই কেতাব শিখে শিখে আলোচনা এই দিনের কথাগুলো শিখে শিখে তারা এক একজন পরহেজগার আল্লাহওয়ালা দেশের যোগ্য নাগরিক হিসাবে তারা ইনশাআল্লাহ আল্লাহ তাদেরকে তৈরি করে দেবেন। সবাই কোন আমিন। এই জন্যই জিয়াউল কোরআন মাদ্রাসা। আমি যেটা বলতেছিলাম, তো তৎকালীন জমানায় নবীজি আইসা দেখলো মেয়েরে জীবন্ত কবর দিয়া ফালা। নবীজি বলে, আর এটা কি মেয়ে হইছে বইলা তারে কবর দিতে হবে, এটা কেমন কথা? নবীজি তখন চিন্তা করলেন এটা মা দিয়া আলোচনারও শুরু করা দরকার। তখন নবীজি আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীম ওয়াজ করে দিলেন, ওয়া কদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ডেকে ডেকে বলেন, ওয়া কদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ তাবারক ওয়া তাআলা রায় দিয়ে দিলেন, খুব মনোযোগের সাথে শুনেন, এই ব্যাপারে কোনো আপিল করা যাবে না, নিজের মতামত পেশ করা যাবে না, কোনো কথা বলা যাবে না, নাক গলানো যাবে না। তুমি যদি ইমানদার হও, মুসলমান যদি হও, তাইলে আল্লাহর দেয়া বিধান তোমাকে মানতেই হবে, নবীর তরিকা অনুযায়ী তোমাকে চলতেই হবে। এর বাইরে যাওয়ার ইমানদার মুসলমানের কোনো সুযোগ নাই, ঠিক কিনা? আপনি মন মতো হইলে মানবেন, আর মন মতো না হইলে মানবেন না। এই সুযোগ আপনি মুসলমান হওয়ার পরে আর নাই। আপনি যদি ঘোষণা দিয়ে কন যে হুজুর আমি যদি সবজি মান্যা পারতাম না, তো ঘোষণা দিয়ে আগে কাফের হয়ে দেখেন না। আপনি তো ভালা ভালা বেড়াই, তো কাফের আছে। আমি যে মালয়েশিয়া গেছিলাম, কতটা ভালা ভালা বেড়ায়, আমার এই হেতান্ডিরে কাটলে আমার মতো 5-6 জন বানান যাইব। যে গেলাম কিও কয় কাফের, কোনো সমস্যা নাই। আল্লাহ মানে না, নবী মানে না। আমার চাইতে বড় বড় বেড়ায়, এই যে আমেরিকায় বড় বড় বিল্ডিং, তারপরে এই যে বড় বড় ব্যবসায়ী, কোটি কোটি টাকা, এই পৃথিবীতে যত ধনী মানুষ দেখেন, বিল গেটস বলেন, তারপরে ওই যে স্টারলিংকের যে মালিক কিনা, হ্যাঁ ইলন মাস্ক, এই তো মাশাআল্লাহ সচেতন ফলাফাইন আছে এখনো। ইলন মাস্ক এই বাংলাদেশের পৃথিবীর ভিতরে অন্যতম একজন সেরা মানুষ, ধনী মানুষ ইলন মাস্ক। তারপরে আপনার আম্বানি, আদানির গ্রুপের মুকেশ আম্বানি, তারপরে গিয়া আপনার মুকেশ আম্বানি, আদানি, তারপরে পৃথিবীর বিল গেটস, যত বড় বড় ধনী, একজনও কইলাম মুসলমান নাই। এই যতজনের নাম কইলাম সব কাফের। তো টেহারি তারার কাছে, বড় বিল্ডিং দি তারার কাছে, শৈলও তারার মোড়া, আরামে থাহে, গাড়িও দামি, বাড়িও দামি। কিন্তু এই জন্য এই আল্লাহর সূর্য একদিন একটু দেরিতে উঠে নাই, একদিন একটু পরেও ডুবে নাই, ঠিক কিনা কম? জোরে কয়ান, ধুমধরে থাকেন না হুজুর, লইয়া পড়বেন আওয়াজ দিয়ে, শরীরটা লইয়া বই রয়েছেন গীতা, শরীরটা কামো লাগাইবেন না, যাতা দিয়ে লইয়া পড়বেন। আওয়াজ ডারে আর কি, আবার তারে নি যাতা দিয়ে লাঞ্চাই তে সহ্য করতে পারতো না। হ্যাঁ মার হাবা কনা রে, জোরে কন মার হাবা। তাহলে এই যে ধনী মানুষটি, এটি কি মুসলমান না কাফের? কথা কথা, টেহাওয়ালা কি মুসলমান না কাফের? বাড়িওয়ালা কি মুসলমান না কাফের? দামি দামি গাড়িওয়ালা কি মুসলমান না কাফের? এই জন্য আল্লাহর কোনো ক্ষতি নেই। তো আপনি ইসলাম যদি মানতে হয়, আল্লাহর বিধান, নবীর তরিকা বুঝা শূন্য মারবেন। একেবারে সহজ কথা যেটা, আপনি ইসলাম মানলে আল্লাহর দেওয়া বিধান, নাগেশের হিসাবের কথা মানানো লাগতো না, কিন্তু কোরআনের কথা আপনি মানতেই হবে, নবীর সুন্নাহ তরিকা আপনাকে মানতেই হবে। আপনি কারো কথা মানেন আর না মানেন, আল্লাহ নবীর কথাকে ডিজনার করার মতো, না মানার মতো আপনার কোনো সুযোগ নাই, আপনাকে মানতেই হবে যদি মুসলমান হতে চান। এজন্য আমি প্রায় বলি, আপনার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো আপনাকে হইতে হবে, ঠিক কিনা কম? আপনি যদি মুসলমান হইতে চান, আপনি ইসলামের মন মতো হইতে হবে, যেটা আল্লাহ বিধান দিছে এটা মানবেন। আর না মানতে চাইলে কইয়া বাইয়া কাফের হইয়া যাবেন গা। ভালা ভালা বেড়ায় কাফের আছে, তারার লোকে আপনিও থাকিয়া দেখেন, আরো ভালোন যায়নি, চেষ্টা করেন। কিন্তু মুসলমান হইতে হইলে আল্লাহর বিধান, নবীর তরিকা মানতেই হবে, ঠিক কিনা কম? এক নাম্বার কথা। এখন
আল্লাহর বিধান হইল, খুব খেয়াল করেন, আল্লাহ বিধান দিছে যে নারী পুরুষ সবার জীবনের একটা দাম আছে। বিদায় হজের ভাষণের সময় নবীজি বলছে, এই তোমার দাম বেশি আর তোমার ঘরে বসুইরা কামলা তার কোনো দাম নাই, এরকম মনে করো না। এক একজনের জীবন আরেকজনের কাছে আমানত, তাদের আমানত তোমরা রক্ষা করবা, তাদের জীবনের নিরাপত্তা দিবা। সমাজের ভিতরে শ্রেণী বৈষম্য থাকবে, কেউ ধনী হবে, কেউ গরিব হবে, কেউ ব্যবসা করবে, কেউ দোকান বাকি খাবে, কেউ দোকানদার হবে, কেউ কাস্টমার হবে, কেউ কন্ট্রাক্টর হবে, কেউ কন্ট্রাক্টরের কাজ করা ব্রিজের উপর দিয়ে হেঁটে যাবে। এটাই বাস্তবতা। কেউ হবে শ্রমিক, কেউ হবে মালিক, কেউ হবে চুল কাটেন না আর কেউ চুল কাটাবে। এটাই তো বাস্তবতা। আমি পাঞ্জাবি গাও দেন, আরেকবার পাঞ্জাবি সিলাইব। আমি দোহানতে কাপড় কিনে আনাম, আরেকবার কাপড় বানাইব। আমি চাউল কিনে আনাম দোহানতে, আরেকবার গৃহস্থী করব। আরেকবার এই কৃষি কাজ করব। আরেকবার গরু ফালবো, আমরা কুরবানি ঈদের সময় গরু কিনে আনাম। এটা হলো স্বাভাবিক নিয়ম। সব এক কাম করতো না, সবাই ফিসাব হইতো না, সবাই ওয়াজ হইতো না, আর সবাই বক্তা হইতো না। কেউ বক্তা হইব, কেউ শ্রোতা হইব। এই ভাগ এগুলা কোনো মানুষ করে নাই। কে করেছেন? কারণ নাইলে সমাজ টিকবে না। যদি সব এক জায়গা তৈয়া জিজ্ঞায় কারে কারায় মানে, কার ডাক কেডা শুনে, কেউ কথা শুনতো না, কেউ মানতো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জন্য কেউ রে গরিব বানাইছে, কেউ রে ধনী বানাইছে, কেউ রে ব্যবসায়ী বানাইছে, কেউ রে কাস্টমার বানাইছে, কেউ রে দোকানদার বানাইছে, কেউ রে কৃষিকাজ করে, কেউ জোতা শিলায়, কেউ জোতা ফাও দেয়। এই এমনি মিলজিল করে চলতে আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার কি করলেন? নারী এবং পুরুষ সমাজের ভিতরে দুইটা শ্রেণীর মানুষ তৈরি করলেন, পুরুষ এবং মহিলা। নারী এবং পুরুষ দুই জাত। এখন দুই জাতের ব্যাপারে অধিকার কি দিলেন? আল্লাহ কয় সবাই সমান, সবার অধিকার ন্যায্য। আমি ন্যায্য অধিকার সবাইরে দিলাম। সমান আর ন্যায্য এক কথা না। আপনার সমান হবে না। আপন এই যে 5টা আঙ্গুল সমান না, কিন্তু 5টা আঙ্গুলের দরকার আছে নাকি নাই? এইটারে কয় শাহাদাত আঙ্গুলি, এটারে কয় মধ্যমা, এটারে কয় অনামিকা, কথা কয় না, এটারে কয় এই কনিষ্ঠা, এটারে কয় বৃদ্ধা। এখন একটা আঙ্গুল না থাকলে বোঝা যায় আঙ্গুলের কি দাম, ঠিক কিনা কম? কারণ এই বড় আঙ্গুলটাই যদি কাও তোমরা 60 জন যেই শুধু আমি না থাকলে টের পাইল, লগেরটাই যদি কাছে তৈলে আমি না থাকতে চাই না কিরকম। বড় আঙ্গুলটা যে বড় এটা বোঝা যায় কেমনে? শুধুটি আছে দেখতে না, ঠিক কিনা কম? ও এই 5টা আঙ্গুলের ভিতরে 5টা কি সমান না একটা বড়? আমার কথা কয় না তো, কথা কইতেন না। আমি সাইডুগুলতে গুছাই আনছি, বাত্তির তোলা আমদার কি তারে এই ফাঁসল আপনি ধরেন, আঙ্গুল ধরেন, ফাঁসল ধরেন। আপনি কি সব দিয়ে সমান? কয়টা বড়, কয়টা? একটা। আচ্ছা এটা যে বড়, এই আমার ওই আঙ্গুলটা বড়, বড় নি রে? আচ্ছা এটা বুঝলাম কেন এটা যে বড়? ওই লগের দুইটা ছুটি দিয়ে কেন এটা বুঝা লাইছি বড়। আর যদি একটাও না থাকতো আমি কি কইতাম বললাম বলে আমার এই আঙ্গুলটা বড়? আমি যদি কইতাম আমার এই আঙ্গুলটা বড়, মানুষগুলো আছে তো একটা, এইটা আবার এইটা কিতা ঠিক রে? তাইলে 5টা আঙ্গুল আছে দেখা আমি বুঝছি একটা বড়। এই শত শত কোটি কোটি মানুষ আছে দেখা আমরা কইতাম পারিম কারা বড় কারা ছোট, ঠিক কিনা কয়? 5টা ভাই আছে দেখা বড় বেড়ারে বড় ভাই কয়, ঠিক নি রে? যদি এক ভাই থাকতো এবার কেউ কইল নইতে বড় ভাই, কইল হইলে ইয়ার ফুতে, 2-4 ফুতে। কারণ এই এবার বড় ভাই কইল কারণ তো আছে একজন, তো তারে বড় ভাই কইব কিন্তু 5টা, তাহলে একটার দাম বেশি। সমাজে সব মানুষ আছে বলে আমরা যারা ভালো মানুষ আমাদের দাম বেশি। তারপরে নবীজি কি কয়? কয় শুনো, সবাই সমান হবে না, পৃথিবীতে সবাই সমান হয়ও না। এটা হইলে কেয়ামত হয়ে যাবো গা। নদী আর খাল যদি এখন মানুষ এসে যায় তো কোনটা খাল কোনটা নদী আমরা বুঝাম কেমনে? ফহিরার দিঘি যদি একরকম হয়ে যায়, কোনটা পুকুর কোনটা দিঘি আমরা বুঝা। সুবহানাল্লাহ কেন তো? দিঘি শুরু না বড়, পুকুর বড় না শুরু? তো পুকুর শুরু দেখে এটার আমরা পুকুর কই, আর বড় দেখে এটারে দিঘি কই। পানি বেশি যায় দেখে এটার আমরা গুমতি নদী কই, আর ওই যে সিফা দিয়া যেটি আছে এটার আমরা খাল কই। একটা আরো সিহন যেটা বাড়ির পানি নামে এটির আমরা ড্রেন কই। আমার কথা কয় না দিরে? ড্রেন কই নি রে? তুমি যদি কও ড্রেন ইয়া গুমতি নদী একে